नमस्कार बंधुरा स्वागत जानाई खबर प्रतिदिन चैनलेर नतून आरेकटी भिडियोते। बंधुरा इतिमध्येई गोटा देश जुड़े तृतीय दफार भोट शेष हो गेছে। आगामी 13 मे থেকে शुरू होते चलेছে सारा भारतवर्ष सह पश्चिमबंग जुड़े चतुर्थ दफार भोट। और जार मध्य থেকে একটি উল্লেখযোগ্য লোকসভা কেন্দ্র হলো কৃষ্ণনগর লোকসভা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব কৃষ্ণনগর লোকসভাতে কোন রাজনৈতিক দল জয়ী হবে এবারের নির্বাচনে। তৃণমূল কংগ্রেস কি পারবে তাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে এই লোকসভা কেন্দ্রে, নাকি প্রধান বিরোধী দল বিজেপি ক্ষমতায় আসবে এই লোকসভা কেন্দ্রের, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই তথ্য সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, বর্তমানে এই লোকসভা কেন্দ্রের সাংসদ রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। তবে তিনি এইবারের লোকসভা নির্বাচনে জিততে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ তার বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়কে। তো চলুন কি হতে পারে ফলাফল দেখে নেওয়া যাক। প্রথমেই আসছি 2019 সালের লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল 16,22,495 জন, যার মধ্য থেকে পুরুষ ভোটারের সংখ্যা ছিল 8,41,003 জন এবং মহিলা ভোটার ছিল 7,81,449 জন। তো চলুন দেখে নেওয়া যাক 2019 সালের লোকসভা নির্বাচনে কীরূপ ফলাফল হয়েছিল এই লোকসভা কেন্দ্রে এবং রাজনৈতিক দলগুলো কে কত শতাংশ ভোট পেয়েছিল তার সম্পূর্ণ ডিটেলস। 2019 সালের যে লোকসভা নির্বাচন সেখানে জয়ী হয়েছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র, যিনি মোট ভোট পেয়েছিলেন 6,14,872টি। অপরদিকে দ্বিতীয় পজিশনে থেকে রানার আপ হয়েছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, যিনি মোট ভোট পেয়েছিলেন 5,51,654টি এবং তৃতীয় পজিশনে ছিলেন সিপিআইএম ও চতুর্থ পজিশনে ছিলেন জাতীয় কংগ্রেস। তো বন্ধুরা চলুন এর পরবর্তীতে দেখে নেওয়া যাক 2019 সালের লোকসভা নির্বাচনের পাশাপাশি 2021 সালের বিধানসভা নির্বাচনে কীরূপ ফলাফল হয়েছিল এবং এই লোকসভার অধীনে কোন কোন বিধানসভা রয়েছে। কৃষ্ণনগর লোকসভার অধীনে যেই সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেগুলো হলো যথাক্রমে কৃষ্ণনগর উত্তর, তেহট্ট, কালীগঞ্জ, নাকাশিপাড়া, নবদ্বীপ, চাপড়া ও পলাশিপাড়া। তো প্রথমেই আসছি কৃষ্ণনগর উত্তর বিধানসভা নির্বাচনের ফলাফলে। এখানে বিজেপি প্রার্থী মুকুল রায় 1,09,357টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন 21-এর নির্বাচনে এবং তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় 74,268টি ভোট পেয়ে দ্বিতীয় পজিশনে থেকে রানার আপ হন। অর্থাৎ কৃষ্ণনগর উত্তর বিধানসভাতে বিজেপি প্রায় 35,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে 21-এর বিধানসভার নির্বাচনে। পরবর্তী বিধানসভা তেহট্ট, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস কুমার সাহা 97,848টি ভোট পেয়ে জয়লাভ করেন, যার ভোটের পরিমাণ ছিল 45%। অপরদিকে দ্বিতীয় পজিশনে থেকে রানার আপ হন বিজেপি প্রার্থী আশুতোষ পাল, যিনি মোট ভোট পেয়েছিলেন 90,933টি। অর্থাৎ তেহট্ট বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রায় 7,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। পরবর্তী বিধানসভা কালীগঞ্জ, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ 1,11,696টি ভোটের ব্যবধানে জয়লাভ করেন এবং অপরদিকে দ্বিতীয় পজিশনে ছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষ, যিনি মোট ভোট পেয়েছিলেন 64,709টি। অর্থাৎ কালীগঞ্জ বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রায় 47,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। পরবর্তী বিধানসভা চাপড়া, এখানেও তৃণমূল কংগ্রেস প্রার্থী রুকবানুর রহমান 73,866টি ভোট পেয়ে জয়লাভ করেন, যার ভোটের পরিমাণ ছিল 35%। অপরদিকে এখানে দ্বিতীয় পজিশনে ছিলেন কংগ্রেসের প্রার্থী জেবের শেখ, যিনি মোট ভোট পেয়েছিলেন 61,748টি। অর্থাৎ চাপড়া বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় 12,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। পরবর্তী বিধানসভা পলাশিপাড়া, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানিক ভট্টাচার্য 1,10,274টি ভোট পেয়ে জয়লাভ করেন। অপরদিকে দ্বিতীয় পজিশনে ছিলেন বিজেপি প্রার্থী বিভাস চন্দ্র মণ্ডল, যিনি মোট ভোট পেয়েছিলেন 58,938টি। অর্থাৎ পলাশিপাড়া বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানিক ভট্টাচার্য প্রায় 52,000 ভোটের বিপুল ব্যবধানে জয়লাভ করেন। পরবর্তী বিধানসভা নবদ্বীপ, এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা 1,02,170টি ভোট পেয়ে জয়লাভ করেন, যার ভোটের পরিমাণ ছিল মোট ভোটের 49%। অপরদিকে দ্বিতীয় পজিশনে ছিলেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর, যিনি মোট ভোট পেয়েছিলেন 83,599টি। অর্থাৎ নবদ্বীপ বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস প্রায় 19,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। পরবর্তী বিধানসভা নাকাশিপাড়া, এখানেও তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্লোল খান 1,04,812টি ভোট পেয়ে জয়লাভ করেন। অপরদিকে বিজেপি প্রার্থী শান্তনুদেব 83,541টি ভোট পেয়ে দ্বিতীয় পজিশনে থেকে রানার আপ হন। অর্থাৎ নাকাশিপাড়ার বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্লোল খান প্রায় 21,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন 21-এর বিধানসভার নির্বাচনে। অর্থাৎ বন্ধুরা 2019 সালের লোকসভা নির্বাচনের পাশাপাশি 21 সালের বিধানসভার নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের অধীনে ছিল 6টি বিধানসভা। তবে যে একটি বিধানসভাতে বিজেপি জয়লাভ করেছিল সেখানে মুকুল রায় বিজেপি ছেড়ে পরবর্তীতে তৃণমূলে আবার যোগ দেওয়ায় সেখানেও তৃণমূলের অধীনে চলে যায় ওই বিধানসভাটি। তবে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি এবং তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তার প্রভাব পড়তে চলেছে অনেকটাই এই লোকসভা কেন্দ্রে। তবে বর্তমান রাজনৈতিক অবস্থা, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিগত দিনের নির্বাচনের ফলাফল এবং এখানকার সাংসদ মহুয়া মৈত্রের কার্যকলাপের উপর ভিত্তি করে আশা করা যাচ্ছে এই লোকসভা কেন্দ্রের ফলাফল
কিছুটা এরকম হতে পারে, তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেতে পারেন 40 থেকে 45% এবং বিজেপি ভোট পেতে পারেন 20 থেকে 30%, সিপিআইএম ভোট পেতে পারেন 35 থেকে 40% এবং অন্যান্যরা ভোট পেতে পারেন 5%। বন্ধুরা, এরকমটাই হতে চলেছে ফলাফল। এই ছিল আজকের ভিডিওতে আপডেট। আপনাদের মন্তব্য থাকলে ভিডিও কমেন্ট